কথা মনে রাখবা, বাঘে ছিলে 18 গা, পুলিশ ছিলে 36 গা, আর কানা পুলিশ ছিলে 72 গা। বিষ খাইছিল, আত্মহত্যা। মেয়েটা খুব জেদি ছিল, বুঝছেন? মনের ভাব তো কিছু গোপন নাই মা, আমি তো কয়াই দিছি বিয়ের আগে আমি কোনো কাজকর্ম করতে পারবো। তোমার এই কিন্তির কথা যদি আমি সানাঙ্গি নামের মানুষের কাছে না কয়া দিছি, তাহলে মানে আমার নাম কনা মাজুদ না। 4 জনের জান জিম্মায় রাখবো, কি পারবো না? যে কোনো অভিনয়ে কিভাবে নিজেকে ফুটিয়ে তুলতে হয় তা হয়তো চঞ্চল চৌধুরীকে না দেখলে বুঝতেই পারতাম না। চঞ্চল চৌধুরী নায়কের চরিত্রে হোক কিংবা ভিলেনের চরিত্র, সবখানেই তিনি 100-তে 100। তার অভিনয় দেখে যে কোনো দর্শকই তাকে 100 নাম্বার না দিয়ে পারবেই না। আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? বাঁচার জন্য সঙ্গে তোমাদের ভাবি সাহেবও থাকবে। বিশেষ করে 2000 সালে চঞ্চল চৌধুরীর নাটকের অভিনয়গুলো ছিল জাস্ট দেখার মতো। তার অসাধারণ অভিনয়ের ক্ষমতা দিয়ে যে কোনো নাটককে সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। তিনি শুধু নাটকে সীমাবদ্ধ ছিলেন না, তিনি সিনেমা বা গান কোনো কিছুই বাদ রাখেননি। তার গানের গলাও বেশ সুন্দর। বাংলাদেশে এখনো তার বেশ কিছু গান সকলের মুখে মুখে। কালো কালো করিস না লো, ও গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? সিনেমা জগতে আসার পর থেকে তিনি নায়কের চরিত্র কিংবা ভিলেনের চরিত্র সবখানেই তিনি সুপারহিট। তিনি যে একজন অলরাউন্ডার তা হয়তো সবারই জানা। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন চঞ্চল চৌধুরীর জীবনের নানা অজানা কথা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। যেমনটা জানেন, 1974 সালে জন্মগ্রহণ করেন চঞ্চল চৌধুরী। সেই হিসেবে তার বর্তমান বয়স প্রায় 50 বছর। এবং চঞ্চল চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি চারুকলা পাশ করেছে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। চঞ্চল চৌধুরী তার কর্মজীবন শুরু করেন 1996 সালে। তার অভিনীত প্রথম নাটক ছিল কালো দত্ত এবং এরপর থেকেই তিনি একের পর এক নাটক সিনেমায় কাজ করে যাচ্ছেন। তার অভিনীত বেশ কিছু নাটক এখনো মানুষের হৃদয়ে গেঁথে আছে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য নাটক হলো অফসাইড, আলামত, একজন দুর্বল মানুষ, ওস্তাদজি, কলেজ স্টুডেন্ট, জটিল প্রেম, জামাই দাওয়াত, টাউট নাম্বার 1, থিয়েটারু, নূর আলমের ক্যাসেট, তেল বাবা, পাত্রী চাই, পশুর ডাক্তার ভাগের মা, মেন্টাল ফ্যামিলি, সোনার ডিম ইত্যাদি। আরও অনেক নাটকই রয়েছে যেগুলোর নাম বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই সবগুলো নাটকের নাম বলা সম্ভব হয়নি। এবং তার অনেক পর্ব নাটকই রয়েছে, তার মধ্যে আমি আপনাদের রিকমেন্ড করব হারকিপটা নাটকটা একবার হলেও দেখার জন্য। এখন চলুন দেখে নেওয়া যাক তার উল্লেখযোগ্য কিছু সিনেমা সম্পর্কে। 2006 সালে রূপকথার গল্প সিনেমার মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। এবং তিনি সিনেমা জগতে এসেও কারো থেকে কম নয়। বাংলাদেশে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন চঞ্চল চৌধুরী। 2009 সালে মনপুরা সিনেমাটি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এই মনপুরা সিনেমার অনেকগুলো দৃশ্য এখনো মানুষের হৃদয়ে গেঁথে আছে, যা কখনোই ভোলার মতো নয়। কথা না কলি কেউ বাঁচে। কাজ নাকি কি খুন খারাপের কাজের মতো করছে। বিষ খাইছিল, আত্মহত্যা। মেয়েটা খুব জেদি ছিল, বুঝছেন? বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয় ছিল জাস্ট দেখার মতো। এরপর 2010 সালে মনের মানুষ, 2013 সালে টেলিভিশন এবং 2016 সালে আয়নাবাজি এই সিনেমাটিও অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। কি বোঝেন এই ব্যাপারটা? এবং 2022 সালে হাওয়া সিনেমা দিয়ে বাংলাদেশে সাড়া ফেলে দেন চঞ্চল চৌধুরী। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। এবং 2024 সালে শাকিব খানের সাথে জুটি বেঁধে সিনেমার পর্দা কাঁপাতে যাচ্ছে চঞ্চল চৌধুরী। এবং ভাবা হচ্ছে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর হাত ধরে তুফান সিনেমাটি হতে যাচ্ছে বাংলাদেশের সর্বকালের সেরা আইকারি সিনেমা। এবং তুফান সিনেমার পরিচালক রায়হান রাফিও চঞ্চল চৌধুরীকে বেশ ভালোভাবেই চিনেন, তাই তো তাকে দিয়েছে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ। চঞ্চল চৌধুরী যে একজন জাত অভিনেতা তা তিনি প্রথম থেকেই প্রমাণ করে আসছেন। তো যাই হোক, চঞ্চল চৌধুরীর অভিনয় আপনার কেমন লাগে তা অবশ্যই জানাবেন। এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। সামাজিক কাজ বলতে আপনাদের বোঝাতে চাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না।
কি মনে করিছেও যে আমি কামাই করে নিয়ে এসে অন্য বাড়ির মেয়ে মানুষের খাওয়াবো, তাই না? আপনার হাত যদি সই থাকে ভাই, তাহলে পর আমার এই বুকের ভিতর একটা গুলি করে দেন। আমার এই বুকের ভিতর অনেক কষ্ট রে ভাই।